প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে, এটি হচ্ছে আমাদের কামনা। তোমাদেরকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে এর আগে পড়িয়েছিলাম আহ, আমি যে রাইট ফর্ম অফ ভার্বের যে নিয়ম দিয়েছিলাম, সেই নিয়মের মধ্যে বেশ কতগুলো নিয়ম দিয়েছিলাম। আমি শুরু করেছিলাম কন্ডিশনাল থেকে। কন্ডিশনালের তোমাদের একটি নিয়ম দিয়েছিলাম। কন্ডিশনালের টোটাল নিয়ম হচ্ছে তিনটি, কিন্তু তিনটি নিয়মকে আমি ভাবে তোমাদেরকে শিখাবো, যাতে যে কোনোভাবে রাইট ফর্মে আসে না কেন তোমরা শিখতে পারো। এখন খেয়াল করো যে কন্ডিশনালের যে নিয়ম আর আমার যে সিরিয়ালের নিয়ম, এখানে দেখো 33 নাম্বার রাইট ফর্মের নিয়মে দেখো ইফ যুক্ত অংশে পাস্ট ইনডেফিনিট থাকলে অপর অংশের যে ভার্ব হবে ওই ভার্বের গঠন মূলত কিভাবে হবে একটু দেখো। অপর অংশের সাবজেক্টের পরে ভার্বের গঠনটা হবে এই রকম: উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের V1। তাহলে দেখো যে কন্ডিশনালের ইফ যুক্ত একটি অংশ থাকে আর অপর একটি অংশ থাকে। তাহলে ইফ যুক্ত অংশের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে অপর অংশের, দ্যাট মিন্স পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে অপর অংশের ভার্বটুকু কেমন হবে? অপর অংশের ভার্বটুকু হবে উড কুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই হচ্ছে বিষয়টা। তাহলে একটু খেয়াল করো, এখানে দুটো ভার্বের বিষয়, পাস্ট ইনডেফিনিট আর হচ্ছে উড কুড মাইট প্লাস V1। যেমন আমরা যদি উদাহরণে বলি, দেখো এরকম: ইফ হি agreed দেখো I help him। তাহলে এখানে খেয়াল করো, যদি এমন থাকে তাহলে এখানে যেহেতু পাস্ট ইনডেফিনিট ফর্ম আছে যুক্ত অংশে, এই অংশের ভার্বটা চেঞ্জ হয়ে কি হবে? উড কুড অথবা মাইট। তাহলে আমি দিলাম কি? উড হেল্প হিম, এভাবে। তাহলে ইফযুক্ত অংশ পাস্ট ইনডেফিনিট, অপর অংশ কি? সাবজেক্টের পরে উড এবং উডের জায়গায় কুড হতে পারতো, মাইট হতে পারতো, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার মনে করো যে তোমার রাইট ফর্ম অফ ভার্ব যেহেতু যে কোনো অংশই হতে পারে, এই অংশ যদি দেওয়া থাকে আই কুড বা উড হেল্প হিম, এখানে দেখো ইফ এটাও দেওয়া আছে, ইফ হি অ্যাগ্রি। তাহলে এখানে পরের অংশে দেখো এখানে একটি কমা হবে। পরের অংশে যেহেতু কুড হেল্প আছে, সুতরাং এখানে এগ্রি হয়ে যাবে অ্যাগ্রিড। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম। আরেকটি উদাহরণ তোমরা দেখো, খেয়াল করো: ইফ দে ডিড ওয়েল দে গেট দ্য জব। তাহলে এখানে খেয়াল করো, ইফ দে না লিখে ইফ ইউ ডিড ওয়েল ইউ গেট দ্য জব। তাহলে এখানে কি হবে? এখানে ইউ উড অথবা কুড গেট দ্য জব। ইফ ইউ ডিড ওয়েল, যদি তুমি ভালো করতে, ইউ উড গেট দ্য জব, তাহলে তুমি জবটি পেতে।
এরপর দেখো নাম্বার 34 বলার আগে এই নিয়মটি আরেকবার আমি তোমাদেরকে বলছি। ইফযুক্ত অংশের ভার্ব যদি পাস্ট ইনডিফিনিটের হয় তাহলে অপর অংশের ভার্বটুকু কি হবে? উড, কুড অথবা মাইট প্লাস V1, দ্যাট মিন্স ভার্বের বেস ফর্ম। নাম্বার 34, ইফযুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্সের হয় তাহলে অপর অংশ গিয়ে তো অংশ ইফযুক্ত অংশ পাস্ট পারফেক্ট, আর অপর অংশের ভার্বটুকু কি রকম হবে? উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে একটি হচ্ছে পাস্ট পারফেক্ট আর অপরটি হচ্ছে এরকম। যেমন আমরা যদি উদাহরণ দেই, ইফ ইউ হ্যাড ট্রাইড মোর। ইফ ইউ হ্যাড ট্রাইড মোর, যদি তুমি আরো চেষ্টা করতে, তাহলে কি? ইউ, সাপোজ এখানে ভার্ব দেওয়া আছে গেট, প্রফিট। তাহলে এখন ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট আছে, অপর অংশ কি হবে দেখো? ইউ উড হ্যাভ, এই গেটটা কি হয়ে যাবে? গট অথবা গটেন। ইউ উড হ্যাভ গটেন। তাহলে দেখো ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট, অপর অংশে সাবজেক্টের পরে উড প্লাস হ্যাভ প্লাস V3। আরেকটি উদাহরণ আমরা দেখে নেই। দেখো, সাপোজ ইফ দে রাইট ওয়েল, এখানে ভার্বটুকু তোমার পরিবর্তন করতে হবে। দে উড হ্যাভ gotten good marks. They would have gotten good marks. তাহলে এখানে দেখো পরের অংশে যে ভার্বটুকু আছে would have V3, এই অংশ দেখে তোমার কি করতে হবে? যে এই অংশটা তোমাকে চেঞ্জ করতে হবে। দ্যাট মিন্স ভার্বটাকে রাইট করে লিখতে হবে। তুমি জানো এই অংশে যদি মানে অপর অংশে যদি এমন থাকে would have V3 বা could have V3 অথবা might have V3, তাহলে এই অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট। তার মানে হচ্ছে had written। যে তিনটি নিয়ম কন্ডিশনাল নিয়ে কথা বললাম, এই তিনটি নিয়ম আমি আরেকবার বলছি, খেয়াল করো। ইফ যুক্ত অংশের ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হয় তাহলে অপর অংশের ভার্ব হবে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফিউচার ইনডেফিনিট। এরপরে যেটা ছিল, ইফ যুক্ত অংশের ভার্ব যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে অপর অংশের ভার্ব হবে উড, কুড অথবা মাইট প্লাস V1, দ্যাট মিন্স ভার্বের বেস ফর্ম। ইফ যুক্ত অংশের ভার্ব যদি পাস্ট পারফেক্ট টেন্সের হয় তাহলে অপর অংশের ভার্ব হবে উড, কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস V3। আশা করি তোমরা এই কন্ডিশনালে এই তিনটি নিয়ম বুঝতে পেরেছো। তোমার যে ভার্ব দেওয়া থাকবে ওই অংশের ভার্ব দেখে অপর অংশের ভার্বকে চেঞ্জ করে লিখতে হবে। এর পরের নিয়ম দেখো 35 দেখো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 যদি এমন দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, আমি আবার বলছি কি, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 যদি এমন দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে
তার এই অংশ ছাড়া অপর অংশের যে ভার্ব বসবে এই ভার্বের স্ট্রাকচারও এরকম হবে। দেখো কিরকম, দেখো উড অথবা কুড অথবা মাইট প্লাস প্লাস বি থ্রি এমন হবে। যেমন একটি উদাহরণে যদি আমরা দেখে নেই, দেখো হ্যাড ইউ known had you known it early had you known it early যদি তুমি এটা আগে জানতে you them। তাহলে দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 দিয়ে শুরু হয়েছে, সুতরাং অপর অংশের এই যে হ্যাড সাবজেক্ট V3, সুতরাং অপর অংশের ভার্ব কিরকম হবে? দেখো এখানে তো সাবজেক্টের পরে কি দেওয়া আছে V1, কিন্তু ভার্বটাকে করতে হবে এইভাবে। তাহলে কি হেল্পের স্থলে আমরা কি লিখব? উড হ্যাভ হেল্পড, would have helped। তাহলে would could might থেকে আমি কি লিখলাম? would, তারপরে সরি এখানে একটি have আসবে, have প্লাস B3, এরপরে হচ্ছে have, এরপরে হচ্ছে B3। আরেকটি উদাহরণ দেখো, যেমন যদি পরের অংশ দেওয়া থাকে they could have reached in time সময় মতো তারা কি করতে পারতো? পৌঁছাতে পারতো। they could have reached in time। তাহলে দেখো এখানে যদি এভাবে দেখো had they start early। এখন তুমি দেখো পরের অংশের ভার্বটুকু could have V3, তাহলে এই অংশ কি রকম হবে? দেখো had সাবজেক্ট V3, কিন্তু এখানে তো আছে V1, এটাকে V3 করতে হবে started। আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। provided that যদি কোনো সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে এর পূর্বের অংশের ভার্ব দেখে পরের অংশের ভার্ব লিখতে হয়, আবার পরের অংশের ভার্ব দেখে পূর্বের অংশের ভার্বকে পরিবর্তন করতে হয়। আসলে বিষয়টা দাঁড়াচ্ছে যে এগুলো সবগুলোই মূলত ইফের মতো কাজ করে। কিসের মতো? ইফ। দ্যাট মিন্স এগুলো মূলত ইফ। তাহলে তোমরা জানো যে এতক্ষণ যে নিয়মগুলো শিখিয়েছিলাম সেখানে ইফের নিয়মই ছিল, এবং ইফের নিয়মে যে পূর্বের অংশ কেমন হলে পরের অংশ কেমন হয় এভাবে। যেমন আমি যদি বলি, দেখো provided he tried more। তার মানে হচ্ছে যে এখানে প্রোভাইডেড মানে মনে মনে তোমাকে কি ধরতে হবে? ইফ হি ট্রাইড মোর। তাহলে ইফ যুক্ত অংশ পাস্ট ইনডেফিনিট, কি পাস্ট ইনডেফিনিট। তাহলে অপর অংশের যে ভার্ব হবে তা কিরকম হবে? পাস্ট ইনডেফিনিট হলে তোমরা জানো যে সাবজেক্টের পরে কুড মাইট এবং উড আসবে, কুড মাইট অথবা উড আসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখো হি যদি সাকসেস
succeed in life, in life তার মানে হচ্ছে এখানে he could succeed, sorry V1 succeed in life। এরপরে আরেকটি উদাহরণ দেখো, they had দেখো they do well in the exam provided providing that দেখো they well in the exam providing that they had written well। তাহলে দেখো they had providing that মানে হচ্ছে if, তাহলে পরের অংশে দেখো কি রকম, যে had written well যদি ভালো লিখতো তাহলে তারা ভালো করতো। তাহলে এই অংশ যেহেতু পাস্ট পারফেক্ট আছে, সুতরাং এই অংশ কি রকম হবে, would have done well, তাহলে আশা করি তোমরা যে কন্ডিশনালের মেইন তিনটি নিয়মের পরের যে দুটো নিয়ম ছিল, এই নিয়ম দুটো কি কি, তাহলে যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 দিয়ে যদি কোনো ভার্ব শুরু, কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে পরের অংশের ভার্ব মূলত যে থার্ড কন্ডিশন ছিল কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস V3 এরকম হবে। আর পরে যেটা এখন, দ্যাট মিনস এখন যেটা ছিল নাম্বার হচ্ছে কত 36-এ, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এগুলো মাঝখানে বসে, এগুলো ইফের মতো কাজ করে। তাহলে ইফ যদি হয় তাহলে এর পরে যে অংশ থাকবে সেই অংশ হচ্ছে ইফ যুক্ত অংশ। এখানে উল্লেখ্য যে এখানে কিন্তু কোনো কমা ব্যবহার করা যাবে না, কিন্তু তিনটা কন্ডিশনেই কমা ব্যবহার করা হয়েছিল মাঝখানে। যাই হোক না কেন, আবার ইফ যদি কখনো মাঝখানে চলে যায় সেন্টেন্সে তাহলেও কমা ব্যবহার করা যাবে না। এখন যেটা দাঁড়াচ্ছে যে এই প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এগুলো মাঝখানে বসে এবং এগুলো ইফের মতো কাজ করে, এগুলোর পরের অংশ দেখে পূর্বের অংশের ভার্ব চেঞ্জ করতে হয়। আর যদি পূর্বের অংশের ভার্ব দেওয়া থাকে তাহলে পূর্বের অংশের ভার্ব দেখে পরের অংশের ভার্বকে চেঞ্জ করতে হয়। আশা করি তোমরা এই নিয়মটিও বুঝতে পেরেছো। এরপরে দেখো নাম্বার 37, সাধারণত টু ব্যতীত অন্য প্রিপোজিশনে প্রিপোজিশনের পরে ভার্ব এর সাথে আইএনজি যোগ হয়। তাহলে কি প্রিপোজিশন তো অনেকগুলো তোমরা জানো, এর মধ্যে টু ব্যতীত সাধারণত অন্যান্য প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ব্যতিক্রম অবশ্যই আছে, এই জন্যই সাধারণত লেখা হয়েছে। দেখো খেয়াল করো, one can gather knowledge one can gather knowledge by travel।
ট্রাভেল, এই ট্রাভেলটা হয়ে যাবে কি ট্রাভেলিং। তাহলে ওয়ান ক্যান গ্যাদার নলেজ বাই ট্রাভেলিং। ওয়ান ক্যান গ্যাদার নলেজ বাই ট্রাভেলিং। তাহলে বাই এর পরে ভার্বের সাথে কি হলো, আইএনজি যোগ হলো। দেখো আরেকটি উদাহরণ, হি ইজ নাও engaged in, এখানে মনে করো রিড আছে, এই রিডটা কি হয়ে যাবে রিডিং। হি ইজ নাও এনগেজড ইন, রিডটা কি হয়ে যাবে রিডিং। তাহলে আজকে যে নিয়মগুলো দিলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।